শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 3 ফেব্রুয়ারি সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছে সকল মহিলাদের জন্য রাজ্য সরকার থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপের যে সকল মহিলারা ফর্ম পূরণ করে জমা দিয়েছেন এবং বৃক্ষরোপণ করেছেন এই সকল মহিলারা আগামী 1 এপ্রিল তারিখেই প্রথম কিস্তির 10,000 করে টাকা লাভ করিবে। আগামী 1 এপ্রিল তারিখে সকাল 10 ঘটিকার পূর্বেই মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে 10,000 করে টাকা লাভ করিবেন বলে মুহূর্তে ফেসবুক লাইভের মধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাদের ঘরের মহিলা অথবা আপনি এসএইচজি গ্রুপেতে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল যুবক যুবতীরা এডিআরই তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা দিয়েছিলেন সকল যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আমি 7 মার্চেতে এডিআরই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন একটি পদের জন্য নির্বাচিত করা হবে 2 জনকে। এডিআরই পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এদিকে স্নাতক উত্তীর্ণ যোগ্যতা লুকিয়ে বর্গের পরীক্ষাতে আবেদন করা সকলেরা পড়িতে পারেন বিপদে। সকল যুবক যুবতীরা স্নাতক উত্তীর্ণ যোগ্যতা লুকিয়ে চতুর্থ বর্গের পরীক্ষাতে আবেদন করা সকলেরা পড়িবেন বিপদে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপিকে যে কোনো ভাবে হারাবো। 2026-এতে যদি বিজেপিকে না হারাতে পারি তাহলে আর জাতিটা বাঁচবে না বলে মন্তব্য বিধায়ক অখিল গগৈ। 2026-এতে আপনারা বিজেপি না কংগ্রেস না অন্য কোনো দলকে চান কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপের অন্তিমটি ম্যাচেতে ভারতের বৃহৎ জয়লাভ। নিউজিল্যান্ডকে 44 রানে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। এদিকে আসাম পুলিশ নিযুক্তির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। 4 মার্চেতে ঘোষণা করা হবে চালক পদের পরীক্ষার ফলাফল। 6 মার্চেতে এসআই পদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তার সঙ্গে আগামী 12 মার্চেতে কনস্টেবল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে ফেসবুক লাইভের মধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা আসাম পুলিশের যে কোনো পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে হরিয়ানা রাজ্যে একটি ভয়াবহ খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এক মহিলাকে খুন করে সুটকেসের ভিতরে ভরে ফেলে দেওয়া হয়েছে। কংগ্রেসের মহিলা কর্মী হিমানি নরওয়াল নামের কেসের ভিতরে মৃতদেহ পাওয়া গেছে। কংগ্রেসের যুবনেত্রীর মৃতদেহ সুটকেসের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসন এই হত্যার তদন্ত আরম্ভ করেছে। নেত্রীর মা জানিয়েছেন আমাদের মনে হয় এই হত্যায় কংগ্রেস পার্টি থেকে কেউ জড়িত হতে পারে। তবে পুলিশ প্রশাসন ইতিমধ্যে এই হত্যার তদন্ত আরম্ভ করে নিয়েছে বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ মন্তব্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন দেশের হিন্দুদের জন্য মুসলমান বিপজ্জনক নয়। কলকাতাতে আয়োজিত এক অনুষ্ঠান থেকেই রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী হিন্দু ধর্ম ধ্বংস করিতে চায়। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানান ঔরঙ্গজেবে হিন্দু ধর্ম ধ্বংস করিতে শপথ খেয়েছিল কিন্তু হিন্দু ধর্ম ধ্বংস হয়নি। হিন্দু সকলদের বিপদ মুসলমান অথবা খ্রিস্টানদের থেকে নয়। বামপন্থী সকলেই হিন্দু ধর্মের জন্য বিপজ্জনক। দিকে সরকারি ঘরের তালিকায় নাম থাকা এবং জিওটেকিং হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি ঘর বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি ঘর বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে অরুণোদয় 3 প্রকল্পে হিতাধিকারীদের বাছাই নিয়ে দুর্নীতি। 1000 থেকে 2000 টাকার বিনিময়ে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করা হচ্ছে। নতুন কাঞ্চনপুরেতে অরুণোদয় 3 প্রকল্পের সুবিধা প্রাপকদের বাছাই অনিয়মের অভিযোগ। রাজ্যের প্রত্যেক জেলার প্রতিটি এলাকায় অরুণোদয় 3 প্রকল্পের সুবিধা প্রাপকদের বাছাই অনিয়মের অভিযোগ। 1000 থেকে 3000 টাকার বিনিময়ে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করা হচ্ছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।